বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমের জন্য দারুণ সুখবর দিল সরকার। বাংলাদেশে 17 লাখ ইমাম এবং মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকার 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের আজকের নিউজ। এবং এই 17 লাখ ইমাম এবং মুয়াজ্জিনের সরকারি ভাতা বৃদ্ধি করা হলো। কে কত পাবেন এই সরকারি ভাতা এবং কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের পাশাপাশি মসজিদের খাদেমকেও দেয়া হবে এই ভাতা। তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় এই ভাতা পাবে। দেশের মোট মসজিদের 10% মসজিদে প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোতেও এই কর্মসূচির আওতায় আনা হবে। সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার 7 সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী ভাতা প্রদান করা হবে। এই পরিপ্রেক্ষিতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমদেরকে তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো। অন্য সদস্যরা হলেন পরিচালক, সমন্বয় এবং আপনারা অন্যান্য যারা সদস্য আছেন তাদের নামের লিস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানতে চাইলে কমিটির প্রধান এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, সারা দেশে অন্তত 3.5 লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে 17 লাখের বেশি মুয়াজ্জিম এবং ইমাম রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের 10% মসজিদে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে 12,000 টাকা করে দেওয়া হবে। একইভাবে মন্দিরে পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের 4 মার্চ জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন, প্রতিটি জেলায় ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 64 জেলায় প্রায় 3.5 লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় 17 লাখ ইমাম, মুয়াজ্জিন কর্মরত আছেন। এদের মধ্যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আন্দর কিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদে 3 জন খতিব, 6 জন পেশ ইমাম, 6 জন মুয়াজ্জিমের বেতন ভাতার রাজস্ব খাতভুক্ত। গত 25 জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদির প্রশ্নের জবাবে তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল খান এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে 564টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় একজন ইমাম, একজন মুয়াজ্জিন এবং একজন খাদেমকে বর্তমান পর্যায়ক্রমে সম্মানের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। একই সঙ্গে 564টি মডেল মসজিদের রাজস্ব খাতে পদ সৃজনের প্রস্তাব তৈরি করা হয়েছে। পদ সৃজনের পর তাদের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত বেতন স্কেল থেকে প্রদান করা হবে। বর্তমানে সারা দেশে মসজিদগুলোর শিশু এবং গণশিক্ষা প্রকল্পের 49,719 জন ইমাম এবং মুয়াজ্জিন কর্মরত। তাদের প্রতি মাসে 5,000 টাকা করে সম্মানী প্রদান করা হয়। এই 17 লাখ ইমাম এবং মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা এবং অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত অনুযায়ী ইমামরা পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিনরা পাবে 4,000 টাকা এবং খাদেম 3,000 টাকা করে পাবেন। এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তাদের এই সরকারি ভাতা পর্যায়ক্রমে বাড়ানো হবে। সেই সঙ্গে শতভাগ ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এই সরকারি ভাতার আওতায় আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।